বেলা 10টাত নামাজটা দিতে ঢুকেছিল, বেলা 7টাতে দিছে নামাজ। কত মুই বুড়ো মানুষটি এত সকালে যে নামাজ পড়বে পান। কি চাচা হেলাই হেলাই কেমন পারবেন দেখছেন? আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। ওয়ালাইকুম চাচা, ঈদ মোবারক। তা ঈদের নামাজ পড়বে যাবেন, এত দেরি কেন বা? বাবারে কি আর কমু, বুড়া মানুষ, সকালবেলা এই আর কি ফজরের নামাজ পড়ি, ইশরাক করতে অল্প দেরি হয়ে গেল। চাচা একটা কথা কানে কানে কই। কি রে বাবা, কি কি কবু? চাচা একটা বিড়ি দিবেন? তেট কি বান্দর সওয়ারে, আজকে ঈদের দিন তুই মোটাই বিড়ি চাইস, আর তুই হলো মোর বেটার বয়সের, তোর বাপ মোর থেকে বিড়ি নিয়ে খায়, সব আজকে বিড়ি চায়, ভাগ এর থেকে ভাগ। এই গাঁও গন্ধায় পাত পাত নাম থুছে আতরালি, আমরা কইলেই দোষ। ফজরের নামাজের জুম্মের নামাজের খবর নাই, তাই ইশরাক করি হাবিবি সাজি ঈদের নামাজ পড়বে যায়। তুই কেমনে যে নামাজ পড়িস দেহম? मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक सेमाई বানা রে পোলাও বানা রে আকাশে দেখ আজ খুশির চাঁদ উঠেছে ঈদ 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 এসেছে। খালি ঈদের দিনত কি থেবলা বাড়ি বসে এটা কি খেতরা তোলবার ধরছিস? কি গান হাঁকাছিস রে, গোড়া আগাল কিছু নাই। আরে হালি, তুই কি গানের মধ্যে নৌকা নৌকি করার নাকি আছে? আমি কত দুঃখে একটা বিড়ি পাই না, ওটা খুঁজতেছি, আর তুই গানের মধ্যে আছে নৌকা নৌকি করার। দে বিড়ি ধরা। এ কদম, চল তোমার বাড়িতে যাই। আমার বাড়িতে তো সেমাই নাই, তুই তো সেমাই পোলাওয়ার তাও গান শোনালো। কি জানি বা তোমার বাড়িতে হয়েছে? কে হালি, তোমার বাড়িতে কি আজকে পান্তা ভাত? তুই জানিস না আমার চামার বাপটা সেই রমজানের পহেলাতে এক পাওয়া সেমাই এনেছে, ওটি দিয়ে গোটায় রোজার মাস চলাল। আগারাতের ভাতগুলো হলে পন্তাত হয়, পরের দিন রোজা খুলি হলে দিয়ে, আর ঈদের দিন সেমাই পোলাও আনবে। চল তোমার বাড়িতে যাই। মনের বাপটা কলুং, বিরিয়ানি যদি বানাইবে না পান, বিরিয়ানি যদি জোটাইবে না পান, তাহলে 10 টাকাতে মুই বিরিয়ানি খাং বাইরে দেয়া। কি এলা বুঝিল, এমন বাদাম দিয়ে পিঠেও দিছে, মুই কলুং বিরিয়ানি খাইম, আমরা শুনছি বিড়ি কিনি আনি খাইম। একে দৌড়েতে দৌড়েতে তোরাতে এসে পালং। এই বাইরে মানুষ হইছে আর তোমার কানে বাতাস যায় না। ওই দেখ ওই বাহে তোর গার্লফ্রেন্ড শুনেছে গোলাপি। ঈদের দিন কি বেন গিফট চায়? কালকে তো ঈদের গিফট আছিল, আজকে তো আসতে নিছে, কি বের কয়? খেলা জমবো আজকে, আমরা দর্শক, তোমার খেলা আমরা দেখতেছি। মোরে পায়ে হাডু কাঁপতে নিচ্ছে, তো আর তুই এই তালে নখ দিস। র অল্প করে দেখ খেলা। ময়ের ওই ময়না অথকু গোলাপি, কালকে মোর সেই পাতলা পায়খানা ধরছিল বাড়িতে এসে, জানিস একেবারে উঠপেরে বাং নাই। তুই এইবারটা বেয়া পাইস না, ওইবারটা এই তো তোকে খাটাং কিনে দিন, একদম মোর ভাঙা মোবাইলটার একদম কসম। যাক আল্লাহ বাঁচাইছে, আপদটা গেল। খালি যখন গোলাপি পাত্তা দেয় নাই তখন খুব ভালো ভালো কথা বলছিলাম, এখন তখন তো খুব রস টোপে টোপে পড়ে। এখন কে খালি গেঞ্জাম। এ কদম, তুই দেখছিস কাকো দিয়ে থোয়া মাছক আদার দেয়, মাছ ধরার আগত হে মানুষ টোপ ফেলায়, বড়শির টোপ দেয়, মাছ ধরার ধরি আনি দিয়ে থোয়ার পরে কি আর মানুষ টোপ দেয় রে? এই কালকে বলে সেই ফাটাইছে রে। কিরে কালকে শুনলো একদম ডিজে পার্টি গুলো ঠিকছে ধামাকা মার দিতে, একটা গাড়ি থাকি নামে নামে ফিরছে একটা একটা করে। ঈদ উপলক্ষে ডিজে নিয়ে যাবার দিচ্ছে একটা ধামাকা মার। ঈদ উপলক্ষে আমরা ডিজে পার্টি বাজাই, ঈদ উপলক্ষে আমরা ঈদ মেহফিল দেয়, ঈদ উপলক্ষে আমরা ঈদ মেলা বসায়, তাইলে গরু পেটর না দিয়ে কি দিবে? এগুলো সংস্কৃতি না অপসংস্কৃতি? রাইজে ভাল করে বুঝি উঠছে, এই জন্য ঝেটি সেটি গরু পেটা দেয় না, এটা খুব ভাল বিচার করছে।
গৌরঙ্গের পার্কে বলে শুনলাম খুব ধামাকা হয়েছে। গেদাকে দেখালে বলে জোড়ায় জোড়ায় আইছে বাইরে থেকে, প্রতি গোয়ালপাড়া চাপড় গোহলপুর থেকে একে ধরে পাবলিক আর গাড়ে ধরে গরু বেটা দিয়ে আর গার্জেনের হাতে দিয়ে দিছে জমা। আমি বাইতে নিয়ে যা নুকু নুকু করো। এমার জন্য কাপড়গুলোর জন্য শালা পার্কে ময়দানে কোনোটাই যাওয়া যায় না, খালি দেখবো গরু ছাগলের মতন পড়েন, একটা যদি জঙ্গলের আউটলাত আর একটা দেখ গাছের তলব। এমার জন্য কোনোটাই যাওয়া যায় না, সবাই পরিবেশ নষ্ট করছে। এই কারণে মানুষ বাইক নিয়ে চার চাকা নিয়ে ভুড়ুক ভাগ করে শ্বশুর বাড়ি যায়। আমার কোনো শালা কপালে তো কোনোদিনই জোড়া নাগিল না, আমরা বোধহয় আজীবন সিঙ্গেলে থাকবো রে। এইভাবে পার্কের মধ্যেও জোড়ায় জোড়ায় ধরা পড়ে। আমরা কুতি যাই সেটি যাই ওটি অত্যাচার, কাপড়গুলো শালা অত্যাচার ঈদের দিনও তো বেরবার পাই না। ভাইরে কি কম আর আঙ্গর ভবিষ্যতে অন্ধকার। ছোটবেলায় জোনাকি পোকা ধরিয়া গোয়ার লাইটটা যে কাইরা নিছি, আমি তো ভাবি হেটার জন্য আঙ্গর ভবিষ্যতের বাতি অন্ধকার হয়ে গেছে, আর মনে হয় জ্বলবো না। তো রাইস, তোমরা তো জানেন মোর মনে আমার বাপটা মোর কোনোদিনই বিয়ে দিবের পাবার নয়। একটা হ্যান্ডসেটের আশায় থাকতে থাকতে মোর কোনোদিন ব্যাটারি চার্জে পড়ে যাবে, পরে আর ব্যাটারি খাড়াই হবার নয়। তো তোমরা যাই যাই বিয়ে করছেন শ্বশুর বাড়ি যাও, শালা শালে নিয়ে ঈদ এনজয় করো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ। আর হ্যাঁ, আমাকে সাথে ভুলেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ওই নাল ঘন্টিটা বাজে দিবেন ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।